আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ যে আবারও মুরগির বাচ্চা আনলাম আমি। এই টিপি মুরগির বাচ্চা আগে থেকেই অর্ডার দেওয়া ছিল। স্বাস্থ্য ভাই 600 মুরগির বাচ্চা অর্ডার দিচ্ছে, সেই জায়গাতে 100 মুরগি আমার আর 500 মুরগি চাচাতো ভাই। তাই সেই বাচ্চাগুলোই নিতে আসলাম। বাচ্চাগুলো নেওয়ার আগে খাবারগুলো আগে থেকে মাইপে রাখতেছি, যাতে বাচ্চাগুলো টেরেতে ভরার সাথে সাথে বাড়ি চলে যাইতে পারি। এই জন্য আগে থেকে খাবারগুলো ভরে রাখলাম। খাবারগুলো মেপে তারপরে ভরা শেষে মুরগির কাছে আসলাম। মুরগির কাছে আসার পরে স্বাস্থ্য ভাই জীবাণুনাশক স্প্রে রাখছে আগে থেকে, সেই স্প্রে গুলো নিলাম আমরা সবাই। আর আপনারা যারা মুরগি পালন করেন তারা অবশ্যই জানেন যে ফার্মে ঢোকার আগে স্প্রে নিতে হয়, জীবাণুনাশক স্প্রে নিতে হয়। আর এমনিতেই মুরগির ফার্মে একজনের ফার্মে একজনের ঢুকতে দেয় না, এটা স্বাভাবিক। আর যদি একজন ফার্মওয়ালা আর একজন ফার্মে ঢুকতে চায় তাহলে ঢুকতে দিবেই না, কারণ মুরগি থাকে ওই জায়গা, অনেক টাকার চালান আছে ওই জায়গা, এটা তো আপনারে ঢুকতে দিবেই না। আর একটা কথা কি, আমরা কিন্তু আগে একসাথেই মুরগি পালন করতাম, কিন্তু একসাথে এখন মুরগি পালন আর করি না, কারণ বর্তমান মুরগির খাবারের দাম যে পরিমাণের বাড়ছে, ওই তুলনায় মুরগি যদি বেচতে যাই তাহলে আমাদের চালান ওঠে কোনো টিপি, এরকম ধানাই পাড়াই লস যাওয়ার একটা থাকে। এই কারণে আমরা মুরগি পালন করা একবারেই ছেড়ে দিছিলাম। পরে ভাবলাম এত টাকা দিয়ে খামার করলাম, যদি একেবারেই ব্যবসাটা ছেড়ে দিই তাহলে কিরকম হয়। পরে ভাবলাম অল্প মুরগি আনি আমরা। পরে যে তুলনায় আগে মুরগি আনছিলাম আমরা, ওই তুলনা থেকে অনেকটাই কম মুরগি আনলাম আমরা। তারপরে দেখলাম মোটামুটি ব্যবসাটা ভালোই টিকে থাকা যায় এই জায়গা থেকে। পরে আমরা অল্প মুরগি পালন করলাম। আগে কিন্তু আমরা ব্রয়লার মুরগি পালন করতাম, কিন্তু এখন আর ব্রয়লার মুরগি পালন করি না। ব্রয়লার মুরগির চেয়ে আমাকে এই কালার বাট মুরগি, সোনালী মুরগি, এইগুলো আমরা বেশি লাভজনক হইতে পারি। এই জন্য আমরা এই সোনালী মুরগিগুলো আনলাম। আর এই টিপির সোনালী মুরগিগুলো পার পিস পড়ছে আমাকে 35 টাকা কইরা। এখন যে যে মুরগি পালন করে তাদের ওখানে যে মুরগির চাহিদা বেশি থাকে, যদি সেই মুরগি পালন করতে পারে তাহলে দেখা যাবে সে ব্যবসায় লাভজনক হইতে পারবে বেশি এই জায়গা থেকে। আমি কিন্তু আগেও এই মুরগিগুলো উঠাইছিলাম, আলহামদুলিল্লাহ আমি সেখান থেকে ভালোই কিছু টাকা লাভজনক হইতে পারছি। এই জন্য আমি আবার ওই মুরগি উঠাইলাম। আর এই টিপি মুরগিগুলো নিলাম আমি 100 মুরগি। যাই হোক, মুরগিগুলো নিয়ে আমার শেষ, আমি মুরগিগুলো নিয়ে বাড়িতে আসতেছি। আর মুরগি পালন করাও কিন্তু এটা একটা রিস্কের ব্যবসা, এটাও কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। যে কাজেই যান আপনি, পরিশ্রম তো আছেই, তারপরে ওই মুরগি পালন করা কিন্তু একটা রিস্কের ব্যবসা। এখন নতুন করে যারা মুরগি পালন করতে চান সবাই সাবধানে শুরু করবেন। আপনারা ইউটিউব দেখে কিংবা এমনি কারো মুখের থেকে শুনে যদি মুরগি পালন করেন তাহলে কিন্তু ভুল করবেন। ভালোভাবে বুঝা শুনে এই জায়গার বিষয় তারপরে আপনি মুরগি পালন করবেন। আর একটা কথা কি, এই ইউটিউবে আমি অনেক ভিডিও দেখি মাঝে মধ্যে যে মুরগি পালন করলে এত লাভ অত লাভ। আসলে যতটা লাভ মানুষই দেখায়, কিন্তু মূলত অতটা ব্যবসা না। যদি আপনি ঠিকভাবে দাম পান তাহলে আসলেই ব্যবসা আছে, কিন্তু বর্তমান খাবারের তুলনায় মুরগির দাম অতটা নাই। এই জন্য এই মুরগি পালন করায় অত পরিমাণের ব্যবসা নাই। তবে সাবধান, যদি আপনি এক টিপি মুরগিতে মায়ের খান তাহলে কিন্তু লাভের তুলনায় কিন্তু আপনার লস যাবে বেশি, কারণ মুরগিতে মায়ের আছে অনেক। মুরগি মারা গেলে তো আপনার ব্যবসায় লস যাবে, তাই না? তাই সবাই সাবধানে এই মুরগির ব্যবসা শুরু করবেন। যত পরিমাণের সহজ ভাবেন এই মুরগির ব্যবসা, যে মুরগি আনলি পরা খাবার দিলেই হয়ে যায়, কিন্তু তত পরিমাণের সহজ না এই মুরগির ব্যবসা। কেউ যদি আপনারা নতুন করে শুরু করতে চান এই মুরগির ব্যবসা, ভাইবে চিন্তা তারপরে শুরু করবেন। যাই হোক, আজকের ভিডিও আমার এই শেষ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।